আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের সকালটা ধরুন কত সুন্দর, তো কত মনোরম। তো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি লুচি আর ঘুগনি বানাবো। এখানে যে দেখুন বুট আর আলু সিদ্ধ করে নিছি। এই যে এখান থেকে আমি আর কি রাইস কুকারে সিদ্ধ বসিয়ে দিছিলাম। তো আমি রাইস কুকার নিয়ে আমি এইগুলো আর কি বুট আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আলুগুলো আমি এখন ভালো করে সুন্দরভাবে কেটে নিতেছি পিস পিস করে। তো ঘুগনিতে আলু ছোটো হইলে ভালো লাগে, বড় হইলে আর কি ভালো লাগে না। তার জন্য আমি ছোটো ছোটো করে পিস করে নিতেছি। তো আজকে লুচি বানাবো, আজকে ব্রেকফাস্টটা অনেক সুন্দর হবো। এখানে আমি ঘুগনি বানানোর জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিছি, পুরনো জিরে দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি অল্প ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি যে বুট দিয়ে দিব, বুট আর আলু, যেটা আর কি ঘুগনি বানাবো। তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। আমি নর্মাল ঘরোয়া মশলা দিয়ে বানাইছি, তো তেমন কোনো স্পেশাল কোনো মশলা টশলা বা কোনো কিছু ইউজ করি নাই। তো এই যেখানে কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এই যে দেখুন পানিটা শুকিয়ে গেছে। এরপর আমি আবার আর কি ঘুগনিটা অল্প ঝুল লাগে, তো আমি তেমন একটা ঝুল রাখবো না। তো এখানে এই যে দিয়ে দিছি, তার মানে বুটটা যেন ভালো করে আর কি ভিতরে যায়। তো এই যে দেখুন কিছুক্ষণ পরে, তো 15-20 মিনিট পরে এরকম অবস্থা। এখন আমি যে জিরা দিয়ে দিলাম, জিরা পাউডার। তারপরে আমি অল্প পরিমাণে ধনিয়ার দিয়ে দিব, ধনিয়া পাতা। এই যে তো প্রায় ঘুগনিটা হয়ে গেছে, অল্প পরে আর নামিয়ে নিব। এখন আমি লুচি বানানোর জন্য যেটা আর কি ব্যাটার তৈরি করতে লাগে, তো সেটা আমি করে নই। এখানে আমি গরম পানি, নমক আর ওই যে ময়দা নিয়ে নিছি। তো এইভাবে আমি তো সয়াবিন অয়েল এখন দিই না, আমি সয়াবিন অয়েলটা পরে দিব। এই দেখুন কত সুন্দরভাবে আমি আর কি ব্যাটারটা বানিয়ে নিতেছি। তো তো এই যে দেখুন, তো সামান্য পরিমাণে ঢিলে হয়েছিল, তার জন্য আবারও ময়দা দিয়ে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। এরপর এখানে এই যে সয়াবিন অয়েল দিয়ে দিলাম। সয়াবিন অয়েল দিয়ে সুন্দর করে আর কি ভালো করে আর কি মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এখন আমি লেচি কেটে নিব। তো এই যে দেখুন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিতে আসি। তো লুচি বানাতে গেলে তো ছোটো ছোটো করে লেচি কাটতে হয়, ছোটো ছোটো পাতলা পাতলা করে লুচি বানালে খেতে অনেক মজা হয়। এখন এই যে দেখুন আমি লুচি বানিয়ে নিতে আসি। তো তেমন একটা আমি ভালো পারি না, তাও আমি যেরকম পারি আর কি সেই রকম করে বানাইতেছি। খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয়েছিল, স্বাদ হয়েছিল, অনেকটাই এমনি টেস্টি হয়েছিল। এই যে দেখুন আমি তো যেভাবে পারি আর কি সেইভাবে বানিয়ে নিতে আসি। এই যে দেখুন এখন আমি ভাইজে নিতেছি। তো ফুলছে কতটা, কতটা ফুলে নাই। তো এইভাবেই আর কি ভালোই লাগে লুচি ঘুগনি খাইলে। এই দেখুন আপনারা এইভাবে বানিয়ে খাইবেন। আর তো এই যে দেখুন আর কি আমার ভাজা হইতেছে, তো একটা একটা করে আমি ভাইজা নিতেছি। তো প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন আরও কী আপনারা রেসিপি দেখতে চান, কমেন্ট করে বলবেন। এখন আমি এই যে খাওয়ার জন্য ঘুগনি নিয়ে নিতেছি, তো আমি সেই রকম আর কি পানি রাখি নাই সুরে। তো এই যখন এই যে লুচি নিয়ে নিতেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।